উপকরণ এখানে সব মশলা আমি গোটা নিয়েছি। শুকনো লঙ্কা, ধনে, কালো জিরে, মেথি, গোলমরিচ, তেজপাতা, জিরে, মৌরি, একটা বলে আধ কাপ ধনে নিলাম, দুটো তেজপাতা নিলাম, 1/3 কাপ গোটা জিরে, 1/3 কাপ গোটা মৌরি, 1/4 কাপ কালো জিরে, 1 টেবিল চামচ মেথি, 1 টেবিল চামচ গোলমরিচ, 2-3 কাপ শুকনো লঙ্কা আমি আলাদা করে রেখে দিলাম। শুকনো লঙ্কা বাদ দিয়ে বাকি সব মশলা আমি গ্যাস ধরিয়ে কড়াই চাপিয়ে সব ঢেলে দিলাম। দিয়ে কড়াই চাপিয়ে আমি ঘন ঘন খুন্তি করে নেড়ে নেব। কিছু গরম করা কিছুক্ষণ পরে শুকনো লঙ্কা দিচ্ছি। তেজপাতা আমি কেটে দিলাম, ভালো করে নেড়ে নিচ্ছি, ভালো করে ভেজে নেব। মশলা প্রায় ভাজা হয়ে গেছে, ধোঁয়া উঠতে আরম্ভ করেছে। গ্যাস বন্ধ করে আমি কড়াই থেকে বলে সব মশলা ঢেলে নিলাম। এবার একটা মিক্সার গ্রাইন্ডারে সব মশলাগুলো ঢেলে নিলাম। গ্রাইন্ডার বন্ধ করে দিলাম, দিয়ে ঘুরিয়ে আমি ভালো করে মশলাটা গুঁড়ো করে নেব। দেখুন মশলাটা ভালো গুঁড়ো হয়ে গেছে। তৈরি আমার ভাজা মশলা। এইভাবে ভাজা মশলা তৈরি করুন। রকমারি গোটা মশলা একসাথে মিশিয়ে ভেজে নিয়ে গুঁড়ো করে ভাজা মশলা নিই বানিয়ে